এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি গাইস। এই ব্লগটা হচ্ছে স্যাটারডে ব্লগ। আর আজকে সকালবেলা কিন্তু আমি উঠেছি, তো এখন ঘড়ির কাঁটাতে 7:30 বেজেছে। আর এদিকে আমার কিন্তু গাইস সমস্ত কাজ কমপ্লিট করার পরে স্নান করে এদিকে দেখো পুজো কমপ্লিট হলো। আর আজকে আমাদের গোপালটাকে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এদিকে দেখো তুলসী বেদির কাছে এখানে ভোলা বাবার পুজো করেছি। আর দেখো গাইস, আমি এখানে তুলসী বেদির সাইডে গাছ লাগিয়েছি। এখানে আমার ফুলের গাছটা কতগুলো ফুল হয়েছে আজকে। আর এটা হচ্ছে মৌসুমী লেবুর গাছ। তারপরে চলো রান্নাঘরে। তো গাইস এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু মা ছিল না, আমি একা ছিলাম। তো একা হাতে সব কিছু জোগাড় করে আমি কিন্তু রান্না করছি, মা ছিল না। তো দেখো এখানে সব সবজি টবজি মানে রেডি করে রেখে দিয়েছি কেটে ধুয়ে। তো আজকের দিনটা ছিল শনিবারের দিন, তো আমি সব কিছু নিরামিষ রান্না করছি, কারণ শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। এখন কিন্তু শ্রাবণ মাস চলছে গাইস, তো 1 মাস আমাদের বাড়িতে মানে কেউ পালন করে না শ্রাবণ মাসে, তো আমি শুধু নিরামিষ খাবো 1 মাস। তো দেখো এদিকে প্রিন্সের খাবারটা বসিয়েছিলাম, এদিকে সজনা ডাঁটা মানে কেটে রেখেছি, তারপরে পুঁই শাক, তারপরে এদিকে আমি ডাল বসিয়েছিলাম। তো ডালটা ফুটছে, একটু পরে ছক দিব। তো দেখো এখানে ডাল হচ্ছে আর সব কিছু রান্না টান্না করছি। তো আজকে কোথায় কোথায় যাবো গাইস, পুরো ভিডিওটা তোমরা কিন্তু এন্ড থেকে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমি এদিকে দেখতে পাচ্ছ এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম, আর কি বলবো, মানে একা একা প্রিন্সকে নিয়ে এত বেশি বিরক্ত করছিল গাইস। তো এদিকে মানে আমার অনেক কিছুই রান্না হয়ে গিয়েছে। পরে এদিকে দেখো গাইস এখন চচ্চড়িটা হচ্ছে। তো আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তো আমি ভাবছিলাম সজনাগুলো আলাদা করে কিছু করব। তো এত বেশি গরম লাগছিল, আর যেখানে যাব আমি মানে 12টার আগে আমাকে রেডি হয়ে যেতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে দেখো মানে জীবনের প্রথম আমি সজনা ডাঁটা আর পুঁই শাক সব মিক্স করে রান্না করছি, কিন্তু রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল গাইস। তো এখন ভাজা টাজা হয়ে গেল সব কিছু, একটু চিনি দিয়েছিলাম মিষ্টি। তো তারপরে একটু জল দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে নেব। আর তোমাদেরকে কিন্তু এরকমই একটা মিষ্টি কুমড়োর ডাঁটার রেসিপির আমি ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর ডালটা সব কিছু কিন্তু হয়ে গিয়েছে রান্না। তো এদিকে রান্না হয়ে গিয়েছে, আরও কিন্তু অনেক কাজ বাকি আছে গাইস। আর এত বেশি গরম করছিল সেদিন, আর কি বলবো। তো দেখো এদিকে সব রান্না একদম কমপ্লিট, আর প্রিন্সের খাবারটাও কিন্তু সব কিছু রেডি। তারপরে এদিকে আলুর চপের জন্য দেখো এদিকে বেসন গুলে নিয়েছি, এগুলো আলুর চপের দেখো শেপ দিয়েছি। আর এদিকে ছিল গাইস এগুলো বিস্কিটের গুঁড়ো না কিসের যে রেখেছে মা, পাউরুটির না মুড়ির বুঝতে পারছি না। তো ওগুলোতে ডুবিয়ে একটু করে তারপরে এদিকে আলুর চপ ভাজা হচ্ছে। এগুলো হয়ে গেলেই কিন্তু গাইস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এগুলো এখন একটা একটা করে সব কিছুই মানে এগুলো কিন্তু মা আবার দিচ্ছিল তেলের মধ্যে, মায়ের হাতটা দেখতে পাচ্ছ। তারপরে এদিকে দেখো অল্প কয়েকটা ভাজা হয়েছে আর অনেকগুলো ছিল, এগুলো কিন্তু আমি পরে খেয়েছি, ভিডিওটা পরের এটা। তো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে আমার অবস্থাটা দেখো গাইস, এত গরম লাগছিল রান্না করে। আর সকাল থেকে রান্না টান্না করে এদিকে এখন আমি প্রিন্সকে খেতে নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে প্রিন্সের খিচুড়ি। তারপরে এদিকে আমি এখন প্রিন্সের খিচুড়িটা ঠান্ডা করতে দিয়ে এখানে প্রিন্সকে এখন স্নান করে রেখেছিলাম। খুব রেগে গিয়েছিল প্রিন্স, মানে ও যেতে চাচ্ছিল আমার সাথে, প্রচণ্ড গরম। তো তার জন্য আমি একে ঘুমিয়ে দিয়ে তারপরে যাব। তো এরপরে আমি প্রিন্সকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে গাইস এখন টাইম হয়েছে 11:44। আর এদিকে আমি রেডি হওয়ার জন্য উপরে চলে এসেছি। তো দেখো এদিকে ড্রেস পরে নিয়েছি, আর এখন চুল টুল ঠিকঠাক করে নিব আমি, কারণ 12টার মধ্যে আমাকে রেডি হয়ে নিতে হবে। তো প্রিন্সকে ঘুমিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করানোর পরে কিন্তু গাইস রান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন নো টেনশনে গিয়ে আমি থাকতে পারবো, কারণ কালকেও আমি গিয়েছিলাম। তো এর আগের ব্লগটা তোমাদেরকে দিনই আমি গিয়েছিলাম, তো ওখানে খুবই বেশি বিরক্ত করছিল প্রিন্স।
তো আমি যখন রেডি হতে এসেছিলাম তো তখন আবার মা চলে এসেছিলো। তো আমি ভাবছিলাম যে মা থাকলো তো বাড়িতে প্রিন্সকে রেখে দেবো আর আমি ওখানে যাব। তো রান্না হয়ে গিয়েছে, তো মারও আর বিরক্ত হবে না। যদি গাইস প্রিন্সকে রেখে যায় তাহলে এত বেশি বিরক্ত করবে, মা আবার রেগে যাবে। তো তার জন্যই আমি সকালেই আগে রান্নাটা করে নিয়েছি যে মা নো টেনশনে নিয়ে থাকবে প্রিন্সকে। আমাকে কিন্তু গাইস এত খারাপ লাগছিল যে রান্না টান্না করে সকালে পূজা পাঠ করে মানে কি বলবো, আর ভাবছিলাম যে এখন 12টা বাজছে একটু রেস্ট করি। এত গরমের মধ্যে আবার আমাকে যেতে হবে আজকে পঞ্চায়েতে, মানে খুব খারাপ লাগছিল ভর দুপুরবেলা একদম। তো আমি আজকে একা যাচ্ছি না গাইস, আমার সাথে অনেকগুলো বউ যাচ্ছে, মানে পঞ্চায়েতে কাজ আছে, দরকার আছে। তো মৌসুমিও যাবে, মৌসুমি দিদিরা সবাই, তো সবাই মিলেই যাব, তার জন্য একটু ভালো লাগছে। আর আমি কিন্তু কালকেও গিয়েছিলাম, তো আজকে মানে কাজটা হয়ে শেষ হয়ে কালকে কিন্তু গাইস প্রিন্সকে নিয়ে গিয়েছিলাম, এত বিরক্ত করছিল, তার জন্য আজকে আগেই সব কিছু কাজ ওর কমপ্লিট করে দিয়ে ঘুমিয়ে দিয়েছি। আজকে ভয়েই বলছে যে যাব না, খুব বেশি গরম রাস্তার মধ্যে। তো দেখো আমি হালকা করে রেডি হয়ে নিচ্ছি এদিকে, আর একদম হালকা পাতলা একটা ড্রেস পরেছি, মানে খুবই খুবই একদম গরম, অতিরিক্ত গরম, আমি বলে বোঝাতে পারবো না গাইস। রাস্তার মধ্যে যে কি অবস্থা হয়েছিল। এদিকে আবার আমার কাজ টাজ হলো, তো আরও বেশি খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে, আমাকে যেতে ইচ্ছে করছিল না গাইস, তো তবুও যেতে হচ্ছে, দরকার আছে। তো দেখো এদিকে আমার রেডি হওয়া কিন্তু কমপ্লিট, মানে খুবই অল্প একটু রেডি হয়ে নিলাম, আমি শুধু ড্রেসটা পরলাম, হালকা করে রেডি হয়ে নিলাম। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা গাইস, আর আমি রেডি হওয়ার পরে চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গাইস দেখো এদিকে আমার কিন্তু রেডি হওয়া এখন কমপ্লিট, আর এখন ঘড়ির কাঁটাতে 12টা বেজে গিয়েছে। তো আমাকে কালকে রাত্রেবেলা বলে রেখেছিল সবাই যে 12টার আগেই কিন্তু রেডি হবে। তো এদিকে আমার রেডি হওয়া কিন্তু কমপ্লিট, আমার মনে হচ্ছে না যে সবাই রেডি হয়েছে কি না। তো আমি বাইরে এসেছিলাম গাইস, আর এখানে এত বেশি হাওয়া করছে আমাদের আমের গাছগুলোর কাছে, দেখো লোকজন বসে আছে এখানে, আর গাছের পাতাগুলো দেখো কত সুন্দর নড়ছে, তোমরা বুঝতেই পারছো কত হাওয়া হচ্ছে গাইস। আমি বাইরে অনেকক্ষণ থেকে থাকার পরে দিদিকে ফোন করলাম, মানে 5-6 মিনিট ছিলাম এখানে। তো বলছে আমি এখন স্নান করছি, খাওয়া দাওয়া বাকি আছে সব কিছুই। তো আমাকে আগে যেরকম বলে রেখেছিল ওরকম কিন্তু কেউ রেডি হলো না। তো এখানে আমি এখন ভিতরে সিঁড়ির কাছে বসেছিলাম, আর এখান থেকে দেখো গাইস একটা কাঠবিড়ালি, তোমরা কে কে দেখেছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে এখানে কিছুক্ষণ পরে দিদি আসলো, আর আমরা এখন টোটোতে আছি। তো টোটোতে করে আমরা লাইন বাজার গিয়েছিলাম, তারপরে টোটোতে আর চার্জ ছিল না, অতটুকু জায়গা আমরা হেঁটে গিয়েছিলাম। তো চলো এখন যাচ্ছি লাইন বাজারে, আর আমি আছি, দিদি আছি, আরও কিন্তু টোটোর মধ্যে অনেকগুলো বউ উঠেছিল পরে। আর এখন আছি আমরা রাস্তাতে, এত গরমের মধ্যে যাওয়া আর কি বলবো গাইস। আর যেতে যেতে কিন্তু মানে রাস্তাটা খুব সুন্দর লাগছিল, দেখো এখানে সামনে একটা শনি মন্দির আছে, আর এটা হচ্ছে লাইন বাজারে যাওয়ার রাস্তা। তারপরে আমার একটু দরকার ছিল, তো প্রিন্সের বাবার কাছে নেমেছিলাম। আর দেখো ওয়েদারটা গাইস, দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই, মানে মাথার মধ্যে ওড়না দিয়ে দিয়েছে সবাই। তো এখন টোটো থেকে নামলাম, আর কোনো টোটো কিন্তু এতটুকু রাস্তা যেতেও যাচ্ছে না। তো সবাই মিলে মানে এদের পাল্লাতে পড়লে যা হয়, সবাই হেঁটে যাবে, তো আমি আবার একাই, আমাকে নিয়েও যাবে না। তো দেখো ওদের সাথে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এত গরম করছিল গাইস রাস্তার মধ্যে, পাগল হয়ে যাচ্ছিলাম। তো চলো এখন পৌঁছেই গেলাম, আর একটু রাস্তা আছে শুধু। আর এদিকে আমি মাথার মধ্যে কিন্তু ওড়না দিয়ে নিয়েছি, আর কি বলবো। তো দেখো আমরা এখন পৌঁছে গেলাম অঞ্চলে, এখানে কিন্তু আমাদের অঞ্চলও আর পঞ্চায়েতও। তো এখানে এসে নিয়ে একটু মানে বসলাম, আর অনেকগুলো বউ কিন্তু আসা এখনও বাকি ছিল আমাদের সাথে, যারা যারা এসেছে।
তো 7-8 জন এসেছিলো আমাদের সাথে, আরও কিন্তু বাকি ছিল। আর এখানে দেখো সব বউগুলো বসেছে, আমি কিন্তু একটা জানলার ধারে বসেছি। কালকে কিন্তু রুমের মধ্যে বসিয়েছিল আর আজকে বাইরে। তার কিছুক্ষণ পরেই গাইস টিফিন চলে আসলো। আমি খুব হাসছিলাম, মনে হচ্ছিলো টিফিন খেতে এসেছি। আর এখানে একটু ফর্ম ভরতে হচ্ছিলো। তো ফর্ম ভরার পরে রুমের মধ্যে মানে দরকার ছিল। আর এখানে কিন্তু 3 মাসের ট্রেনিং হচ্ছে, দেখো সেলাই টেলাই শেখানোর। তো যার ইচ্ছা হবে শিখতে পারে গাইস। এখন এদিকে কাজ টাজ হলো, আর যাই হোক এত গরমের মধ্যে টিফিনটা দিল, হাসিও পাচ্ছিল, মানে তবুও ভালো লাগলো। যেই কাজ হলো। তারপরে গাইস এখন এদিকে দেখতে পাচ্ছ আমার পিছনের সবাই, আমি এদিকে কিন্তু সবাইকে উন্মত্ত করে দিয়েছি গাইস যে শনিবার হাটের দিন আজকে। আর মানে বাড়ির কাছে হাট আমরা জীবনে দেখিও নি। তো সবাই বলছিল যে বাড়িতে যাতে কেউ না বলে এগুলো কথা, যে আমরা হাটে এসেছি আজকে ঘুরতে সবগুলো বউ মিলে। তখন কিন্তু টাইম হয়েছিল গাইস দুপুর 2:30। আর কালকে কিন্তু 3-4 ঘন্টা ছিলাম, কালকে বেশি লেট হয়েছিল, আজকে তাড়াতাড়ি হয়ে গেল কাজ। আর এদিকে এখন সবাই মিলে দেখো, আমি তো সবাইকে নিয়ে আমার জন্য সবাই কিন্তু চলেও এসছে হাটে। মানে এত মানে উন্মত্ত করে দিয়েছি আমি যে হাট ঘোরা হয়নি জীবনেও। আর প্রথমে আমি ভাবছিলাম কিন্তু গাইস যে মানে পুরো হাটটা ঘোরা হবে, কিন্তু এরা কিন্তু কারো বলে কাকু আছে, কারো বলে জেঠু আছে হাটের মধ্যে, এটা সেটা জেঠু শ্বশুর কি সব। তো তার জন্য দেখো হাটের বাইরে ঘুরছি। এটা হচ্ছে দুর্গাপুর হাটের মানে বাইরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। হাটটা কিন্তু অনেক বড় হয় গাইস, তো ওগুলো ভিতরে আছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু গাইস অনেক বড়। আর এদিকে দেখো পদ্ম ফুলের বীজগুলো বিক্রি হচ্ছিল 5 টাকা করে। আর বাইরেও কিন্তু অনেক দোকান পাশার দেখলাম, আমি কিন্তু ভিতরে জীবনেও দেখিনি। আর আমাদের অবস্থা দেখো, এক একজন মানে অন্যা, কেউ আঁচল মানে বেঁধে নিয়েছে মুখের মধ্যে যাতে কেউ বুঝতে না পারে। আমার বাড়িতে গিয়ে আমাকে তো কিছু বলবে না, তো ওগুলো বইয়ের ভয় আছে, তো তার জন্য মুখের মধ্যে কাপড় টাপড় দিয়ে আছে। তারপরে দিকে দেখো কসমেটিক্সের দোকান বসেছে অনেকগুলো মানে হাটের। আর এদিকে দেখো সবাই মিলে কেউ জিনিসপত্র কেনাকাটি করছিল। আমি আবার তুলসীর মালা নিতে ঢুকছিলাম দোকানে, তো কিছু মানে সেরকম পছন্দ লাগছিল না, তো দেখে নিলাম বাইরে থেকেই দুর্গাপুর হাট। এখানে কিন্তু গাইস কেউ বেশি লেট করলো না, মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। আর আমি কিন্তু ভাবছিলাম যে পুরো হাটটা কাজ টাজ করে এসেছি বাড়ি থেকে, আজকে কিন্তু পুরো হাটটা ঘোরা হবে, কিন্তু কেউ আমার কথা রাখলো না গাইস। তো চলো এখন হাটের বাইরে আছি। আর এদিক থেকেও কিন্তু রাস্তা আছে হাটের ভিতরে যাওয়ার, অনেক বড় হাট, অনেক বড়, দেখতেই পাচ্ছ লোকজন। এখন কিন্তু 3:30টার মতো বেজে গিয়েছে। অনেকটা ঘোরাঘুরির পরে গাইস এক জায়গায় থামলাম, দেখো একটা ব্লাউজের দোকানের সামনে। এখানে কিন্তু খুব হাওয়া হচ্ছিল গাছটাতে, মানে কালী মন্দিরের সামনে একটা গাছ ছিল বড়, তো খুব বেশি হাওয়া হচ্ছিল, আরাম লাগছিল জায়গাটাতে। তো একটু থেমেছিলাম, দিদিরা কি যেন জিনিসপত্র নিচ্ছিল। এই ব্রিজটাতে আমার যা ভয় লাগে না, ফাইনাল ডেস্টিনেশনের মতো একেবারে ঢুকে পেট ফাটে। ঘনা জঙ্গল ইধার। এখন সবাই হাট থেকে বের হলাম, আর এখন আছি লাইন বাজার। তো এখানে টোটোতে ওঠার আগে কিন্তু আমি হোটেলে নেমেছিলাম, গোপালের জন্য ভোগ নিয়েছিলাম আর বাড়ির জন্য। তো ওগুলো আর ভিডিও করা হয়নি, অতিরিক্ত গরম করছিল, সব ভুলে গিয়েছি গাইস। চলে আসলাম গাইস আমি বাড়িতে। আর আজকের ব্লগটা তোমাদেরকে কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। আমি খুব দুঃখে আছি, এই ইউটিউব চ্যানেলটা নিয়ে কবে মনিটাইজ হবে, তো তোমরা একটু সাপোর্ট করো। তো আজকের মতো এখানে শেষ করি ভিডিওটা। বাই, টাটা, সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।